একজন মা তার সন্তানের কাছে গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই চায় না। তাহলে একজন মা তার সন্তানের কাছে কি চায়? একজন মা তার সন্তানের কাছে 7টি জিনিস চায়, একটা আর দুইটা না। একজন মা তার সন্তানের কাছে 7টি জিনিস চায়। 7টা জিনিসের মধ্যে 1 নাম্বার, সর্বপ্রথম তার মা সন্তানের কাছে এই জিনিসটা চায়, এই জমিনের মধ্যে আমার সন্তান যতদিন বেঁচে থাকবেন আমার সন্তান যেন আমাকে মা বলে ডাকে। 1 নাম্বার, সর্বপ্রথম। 7টা জিনিসের মধ্যে মা সন্তানের কাছে 7টি জিনিস চায়। এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা চায় এটাই হলো মা চায় তার সন্তান যেন মাকে মা বলে ডাক দেয়। কারণ দুনিয়ার জমিনে সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় তখন মায়ের কলিজা ঠান্ডা হয়। আর যখন সন্তান মার সাথে রাগ করে কথা না কয় তখন মায়ের কলিজা পুড়ে ছাই হয়। এই জন্য বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে, অনেক সন্তান আছে তার মায়ের সাথে রাগ করে জিদ করে কথা বলে না, মাকে মা বলে ডাকে না। আজকে বিয়ে করেছে, বউয়ের পাগল হয়ে গেছে, স্ত্রীর মায়ায় পড়ে আজকে মাকে ভুলে গেছে। কিন্তু বিয়ে করার আগে মাকে মা বলে ডাকতো, তখন মায়ের কলিজা ঠান্ডা হইতো। কি ব্যাপার, এখন সন্তান বিয়ে করে ভালোবাসা স্ত্রীর পরে আজকে মাকে মা বলে ডাকে না। এই জন্য সন্তান যারা আমার কথাগুলো শুনবা, 1 নাম্বার, তোমার মা তোমার কাছে চায় আমার সন্তান যেন আমাকে মা বলে ডাক দেয়। যদি মাকে মা বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে। যদি তোমার মা খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ মা বাবা খুশি মানে আল্লাহ খুশি, মা বাবা বেজার মানে আমার আল্লাহ বেজার। আমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে স্বয়ং আমার আল্লাহ সন্তুষ্ট। যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে স্বয়ং আমার আল্লাহ অসন্তুষ্ট। আমার আল্লাহ তখনই তোমার প্রতি খুশি হবে যখন তোমার মা বাবা তোমার প্রতি খুশি হবে। এক কথায় তোমার মা বাবা খুশি মানে মৃত্যুর পরে তোমার জান্নাত ওয়াফের। আর যদি তোমার মা বাবা বেজার হয় আল্লাহ তোমার প্রতি নারাজ, মৃত্যুর পরে তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য 1 নাম্বার, মা সন্তানের কাছে 7টা জিনিস চায়। এর মধ্যে 1 নাম্বার আমার সন্তান যেন আমাকে মা বলে ডাক দেয়। 2 নাম্বার বলা হয় আমার সন্তান যেন কখনো খালি পেটে না থাকে। আল্লাহু আকবার। মা কেমন এক জিনিস, নিজে না খেয়ে থাকতে রাজি কিন্তু তার সন্তানকে না খেয়ে রাখতে চায় না। এমন মা এমন মা এমন মাকে কত মানুষ কষ্ট দেয়। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। এই জন্য মা বলে আমি 7টি জিনিস চাই। 1 নাম্বার হলো আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। 2 নাম্বার আমার সন্তান যেন কখনো খালি পেটে না থাকে। এই জমিনে যতদিন থাকবে আমার সন্তান যেন খালি পেটে না থাকে। আমার সন্তান সুখে থাকবে। আমার সন্তান যদি সুখে থাকে আমি মাও সুখী হয়ে যাব। আমার সন্তান যদি কষ্টে থাকে আমি মাও কষ্টের মধ্যে পড়ে যাব। 3 নাম্বার বলা হয় মা সন্তানের কাছে কি চায়? মা চায় তার সন্তান যেন কখনো অসুস্থ না হয়। মা অসুস্থ হতে রাজি কিন্তু তার সন্তান যেন অসুস্থ না হয়। ওই দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ যদি অসুস্থ করতে হয় আমাকে অসুস্থ করো, তারপরেও আমার সন্তানকে অসুস্থ
করিও না। এই জন্য মা 3 নাম্বার চায় সন্তানের কাছে তার সন্তান যেন কখনো অসুস্থ না হয়। 4 নাম্বার বলা হয় মা তার সন্তানের কাছে কি চায়, আমার সন্তানকে যেন কারো দ্বারে দ্বারে ঘুরতে না হয়, আমার সন্তানের যেন কষ্ট না হয়। আল্লাহ, এই জমিনের মধ্যে আমার সন্তান যতদিন বেঁচে থাকবে আমার সন্তানকে আপনি ভালো রাখবেন। সব সময় মা সন্তানের কল্যাণ চায়, ভালো চায়, কিন্তু এই জমিনের মধ্যে কিছু নাফরমান সন্তান আছে যারা মা বাবার ভালো চায় না, কল্যাণ চায় না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলে না, মা বাবার সাথে মাধুর্য ভাষায় কথা বলে না, মা বাবার সাথে কথা বলে মা বাবার মনে কষ্ট দেয়। আয় আল্লাহ, এই প্রকার মানুষদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। 5 নাম্বার বলা হয় আমার সন্তান যেন দীর্ঘায়ু লাভ করে। 7টা জিনিসের মধ্যে 5 নাম্বার মা চায় আমার সন্তান যেন দীর্ঘায়ু লাভ করে। মা চায় যদি হায়াত শেষ হয়ে যাক, মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবে, কিন্তু তার সন্তান দুনিয়াতে যেন থাকে, তার সন্তানের হায়াত যেন লম্বা হয়। দুনিয়া থেকে যদি মা চলে যায় কোনো কষ্ট নাই, তারপরেও চায় তার সন্তান 1000 বছর বেঁচে থাকুক। কারণ মা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের জন্য মা মৃত্যু পর্যন্ত দিতে প্রস্তুত। কিন্তু এই জমিনের মধ্যে কিছু নাফরমান সন্তান আছে যারা মার জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত হয় না। এই জন্য সাবধান, এই জন্য সাবধান, যারা মাকে কষ্ট দাও আজকের পর থেকে আর মাকে কষ্ট দিবা না। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা মাকে মা বলে ডাকবা, মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, তাদের যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করার চেষ্টা করবা, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাবাও খুশি হয়ে যাবে, তোমার মৃত্যুর পরে ঠিকানা জান্নাতের মেহমান হয়ে যাবেন। 6 নাম্বার বলা হয় মা সন্তানের কাছে কি চায়, মা চায় তার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। কোনো মা চায় না তার সন্তান কষ্টে থাকুক, দুঃখে থাকুক। এই জন্যই মা শুধু চায় আমার সন্তান সবসময় ভালো থাকুক, সুখে থাকুক, এই দোয়াই করে। এই জন্য মা বাবার জন্য প্রত্যেকটা সন্তানের উচিত এমন দোয়া করা যে আল্লাহ আমার মা বাবাকেও আপনি সুখে রাখেন, আয় আল্লাহ যতদিন বেঁচে রাখবেন আল্লাহ সুস্থ রাখেন, মৃত্যুর সময় যেন ঈমানি হালাতে মৃত্যু হয় সেই তৌফিক দিয়েন। 7 নাম্বার মা কি চায়, 7 নাম্বার সন্তানের কাছে মা চায় মার মৃত্যুর পরে সন্তান 2 হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করবে। সারা দুনিয়ার প্রত্যেকটা সন্তান যদি মার জন্য বাবার জন্য এইভাবে দোয়া করে, তাহলে মা বাবার চাওয়ার কিছুই নাই। মা বাবা শুধু চায় মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আয় আল্লাহ জানি না দুনিয়ার গুনার কারণে আল্লাহ আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়েছে কিনা, আয় আল্লাহ যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়, আয় আল্লাহ আজকের উসিলা করিয়া দোয়ার উসিলা করিয়া আমার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। এই 7টি জিনিস একজন মা সন্তানের কাছে চায়। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানলাম এই 7টি কথার উপরে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।